সিনেমা শুরু হয় ১৯৫০ সালকে দেখে। একটি গাড়ি কারখানার ভেতরে কিছু গাড়ি মেরামত করা হচ্ছিল। তবে সেগুলোর মধ্যে একটি লাল রঙের গাড়ি ছিল। সেই গাড়ির ইঞ্জিন নিয়ে এক মেকানিক কাজ করছিল। যখন সে ইঞ্জিন পরীক্ষা করছিল তখন হঠাৎ গাড়ির হুড নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং তার হাত মারাত্মকভাবে জখম হয়। দ্রুত তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর আরেক মেকানিক গাড়িটি পরীক্ষা করতে আসে। যখন সে গাড়ির ভেতরে ছিল তার সিগারেট চাই সিটে পড়ে যায়। বেশ কয়েক ঘন্টা পর কারখানার কাজ শেষ হয়ে যায় এবং সবাই বাড়ি ফিরে যায়। তবে যাওয়ার সময় সুপারভাইজার লক্ষ্য করেন লাল রঙের গাড়িটির লাইট এখনো জ্বলছিল। তিনি যখন গাড়ির দরজা খুললেন তখন ভেতর থেকে সিগার খাওয়া মেকানিকের মৃতদেহ বাইরে পড়ে যায়। ঘটনার ২৮ বছর পেরিয়ে গেছে। আমরা ডেনিস নামের এক ছাত্রকে দেখতে পাই, যে তার গাড়ি নিয়ে আর্নি নামের আরেক বন্ধুর বাড়িতে পৌঁছায়। আর্নি ছিল একেবারে সাদাসিধে পড়াশোনায় মনোযোগী একজন ছেলে। ডেনিস এবং আর্নি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হলেও খুব ভালো বন্ধু হয়ে ওঠে। সেদিন ছিল তাদের স্কুলের প্রথম দিন। স্কুলে পৌঁছে তারা তাদের লকার থেকে নতুন বই বের করে। যখন তাদের নজর পড়ে লি নামের এক নতুন মেয়ের দিকে, লির সৌন্দর্যে স্কুলের প্রায় সব ছেলেই মুগ্ধ হয়ে যায়। পরে ডেনিস এবং আর্নি যখন বাড়ি ফিরছিল তখন আর্নি হঠাৎ একটি বাড়ির সামনে একটি গাড়ি দেখতে পায়। সে ডেনিসকে গাড়ি থামাতে বলে। গাড়ির কাছে গিয়ে তারা দেখে এটি একটি লাল রঙের ক্লাসিক গাড়ি। এটি সেই গাড়ি যা গল্পের শুরুতে আমরা দেখেছিলাম, তবে এখন এটি সম্পূর্ণ ভাঙাচোরা অবস্থায় ছিল। তবুও আর্নি সেই গাড়ির প্রতি গভীর আকর্ষণ অনুভব করে। ঠিক তখনই গাড়ির মালিক জর্জ আসে এবং জানায় গাড়িটির নাম ক্রিস্টিন। এটি তার ভাইয়ের গাড়ি, যে কিছু সপ্তাহ আগেই মারা গেছে। জর্জ এই গাড়ি থেকে দ্রুত মুক্তি পেতে চেয়েছিল, তাই মাত্র $50 এটি বিক্রি করতে চায়। ডেনিস আর্নিকে পরামর্শ দেয় এত ভাঙাচোরা গাড়ি কেনার কোনো মানে হয় না, কিন্তু আর্নি কোনো কথা না শুনে গাড়িটি কিনে নেয়। সন্ধ্যায় যখন সে বাড়ি ফেরে তার মা বাবাকে গাড়ি কেনার ব্যাপারে জানায়। তার মা বাবা তাকে বকাঝকা করে, তবে আর্নি জানায় সে এই গাড়ি তার সঞ্চিত টাকা দিয়ে কিনেছে। তার মা এরপর বলে এই গাড়ি এই বাড়িতে রাখা যাবে না। অতঃপর আর্নি ডেনিসের সঙ্গে গাড়ি নিয়ে একটি গ্যারেজে যায়, যেখানে তারা গ্যারেজের মালিক উইলের সঙ্গে দেখা করে। উইল একজন কড়া স্বভাবের বুড়ো লোক হলেও আর্নিকে তার গ্যারেজে গাড়ি রাখার অনুমতি দেয়। ডেনিস পরে আর্নিকে জিজ্ঞাসা করে কেন সে এত বাজে অবস্থার একটি গাড়ি কিনলো। আর্নি উত্তরে বলে সে গাড়িটিকে বেছে নেয়নি, বরং গাড়িটি তাকে বেছে নিয়েছে। এরপর একদিন লাঞ্চের সময় ডেনিস আর্নির জন্য অপেক্ষা করছিল। আর্নি না আসায় ডেনিস তাকে খুঁজতে বের হয়। তখন সে দেখে বাডি নামের এক ছেলে আর্নিকে বিরক্ত করছে। ডেনিস তাকে থামানোর চেষ্টা করলো। বাডি আর্নির লাঞ্চ ফেলে দেয় এবং আর্নিকে তার উপর ফেলে দেয়। আর্নির চশমা মাটিতে পড়ে যায়, যা বাডি পায়ে করে সেটিকে ভেঙে ফেলে। এরপর বাডি আর্নিকে নিয়ে হাসাহাসি শুরু করে। তবে ডেনিস সুযোগ পেয়ে বাড়ির উপর হামলা চালায়। বাড়ির দল ডেনিসকে ঘিরে ফেলে, তবে ঠিক তখনই এক শিক্ষক এসে ঝামেলা থামায়। আর্নি শিক্ষককে জানায় বাড়ি তাকে ছুরি দেখিয়ে ভয় দেখিয়েছে। শিক্ষক তার পকেটে সেই ছুরি খুঁজে পায় এবং বাডি ও তার দলকে অফিসে নিয়ে যায়। বাডিকে স্কুল থেকে টার্মিনেট করা হয়। এরপর বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। আর্নি দিনরাত পরিশ্রম করে গাড়ি মেরামত করতে থাকে। গ্যারেজের মালিক তাকে কাজের প্রস্তাব দেয়, যাতে সে গাড়ির খুচরো যন্ত্রগুলো নিয়ে আসতে পারে। আর্নি রাজি হয়ে আরও মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। তবে তার বুঝতে থাকা বাকি থাকে না যে সে ক্রিস্টিনের ওপর অস্বাভাবিকভাবে আকৃষ্ট হয়ে পড়েছে। একদিন ডেনিস আর্নির সঙ্গে দেখা করতে গ্যারেজে যায়। সেখানে দেখে আর্নি আগের চেয়ে সম্পূর্ণ পাল্টে গেছে। সে চশমা ছাড়াই স্টাইলিশ পোশাক পরে ভালো আচরণ করছে। আর্নি ডেনিসের সঙ্গে বেশি কথা না বলে সরাসরি গ্যারেজে কাজ করতে চলে যায়। তার মা তাকে আটকানোর চেষ্টা করলেও আর্নি তাকে এড়িয়ে চলে। তখন তার মা ডেনিসকে জানায় যে আর্নি এবং তার নতুন গাড়ি ক্রিস্টিনকে নিয়ে তিনি খুব চিন্তায় আছেন, কারণ তারা জানতে পেরেছিল যে গাড়িটির আগের মালিকের মৃত্যু সেই গাড়ির ভেতরেই শ্বাসকষ্টে হয়েছিল। এটি শুনে ডেনিস জর্জের সঙ্গে দেখা করতে যায়। জর্জ তাকে তার ভাইয়ের গল্প শোনায়। সে জানায় যখন তার ভাই ক্রিস্টিন গাড়িটি কিনেছিল তখন সে গাড়িটির প্রতি একবারে পাগল হয়ে গিয়েছিল। তবে সেই একই গাড়িতে তার স্ত্রী ও মেয়ে প্রাণ হারায়। আর তার ভাইয়ের মৃত্যুর পর গাড়িটি কেমন করে যেন নিজেই গ্যারেজে ফিরে আসে। ডেনিস তখন গ্যারেজে গিয়ে গাড়িটি দেখতে চায়। সে গাড়িটি খোলার চেষ্টা করে, কিন্তু যখনই সে হ্যান্ডেল ধরে টানে গাড়িটির রেডিও হঠাৎ নিজে থেকে চালু হয়ে যায়। ভয়ে ডেনিস সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরের দিন সকালে ডেনিস স্কুলের স্টেডিয়ামে ছিল, কারণ সেদিন তাদের ফুটবল ম্যাচ ছিল। ডেনিস বিশেষ একটি গোল করার কথা ভাবছিল। তখন সে দেখে আর্নি সেখানে আসছে। তার গাড়ি ক্রিস্টিন পুরোপুরি মেরামত হয়ে গেছে এবং সেটি দেখতে অনেক ভালো লাগছে। এটি দেখে বাডি এবং তার বন্ধুরাও অবাক হয়ে যায়। লি গাড়ি থেকে নেমে আসে এবং সবার সামনে আর্নিকে কিস করে। এটি দেখে ডেনিস কিছুটা বিরক্ত হয় এবং তার খেলার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। এই সুযোগে অপোনেন্টের প্লেয়ার তাকে ধাক্কা দিয়ে বল নিয়ে নেয়। ধাক্কায় ডেনিস এত জোরে মাটিতে পড়ে যায় যে সে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সে মারাত্মকভাবে আহত হয়। কয়েকদিন পর ডেনিসের জ্ঞান ফেরে। সে দেখতে পায় তার পা এবং গলায় প্লাস্টার করা। ঠিক তখনই আর্নি তাকে দেখতে আসে। ডেনিস বুঝতে পারে তার বন্ধু খুব দ্রুত পাল্টে গেছে। সে 1 মাস আগেও খুব ভীতু ছিল এবং পরিবারের সব কথা শুনতো। সে এখন আর আগের মতো নেই।
আর্নি দ্রুত বিদায় জানিয়ে বেরিয়ে যায়। সন্ধ্যে সে লিকে নিয়ে একটি মুভি থিয়েটারে যায়। সিনেমার পর তার গাড়িতেই একে অপরের প্রতি ঘনিষ্ঠ হতে শুরু করে, কিন্তু হঠাৎ লি গাড়ি থেকে নেমে যায়। আর্নি তার পেছনে গেলে লি বলে, তুমি আমার চেয়ে এই গাড়িকে বেশি ভালোবাসো। আর্নি তার কথাগুলো অদ্ভুত মনে হলেও সে লিকে কোনোভাবে শান্ত করে গাড়িতে ফিরিয়ে আনে। ঠিক তখনই হঠাৎ উইন্ডশিল্ড খারাপ হয়ে যায়। আর্নি বাইরে বেরিয়ে এটি পরীক্ষা করতে যায়। ভিতরে লি কিছু খেতে শুরু করে, কিন্তু হঠাৎই গাড়ির রেডিও নিজে থেকে চালু হয়ে যায়। ড্যাশবোর্ড থেকে তীব্র আলো বের হতে থাকে। লি অনুভব করে তার শ্বাসকষ্ট হচ্ছে, সে নিঃশ্বাস নিতে পারছে না। আর্নি দ্রুত গাড়ির দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজা ভেতর থেকে লক হয়ে যায়। লি প্রায় মারা যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে সে ভেতর থেকে দরজা খুলে বাইরে আসতে সক্ষম হয়। পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাকে গাড়ি থেকে টেনে বের করে। আর্নি রেগে গিয়ে সেই ব্যক্তির ওপর আক্রমণ করে, কিন্তু লোকটি আসলে লির গলায় আটকে থাকা খাবার বের করার চেষ্টা করছিল। পরে পরিস্থিতি শান্ত হয় এবং আর্নি লিকে বাড়ি পৌঁছে দেয়। লি গাড়ি থেকে নেমে সোজা বাড়ির দিকে ঢুকে যায়। সে জানে সে আর আর্নির সঙ্গে কথা বলতে চায় না। আর্নি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লি স্পষ্ট বলে দেয়, এই গাড়ি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। লি আরও বলে, ক্রিস্টিন আমাকে সহ্য করতে পারে না। আমরা যখনই গাড়িতে একসঙ্গে থাকি তখনই কিছু না কিছু ঘটে। এটা শুনে আর্নি ভাবে হয়তো লির মানসিকভাবে ধাক্কা লেগেছে। সে বলে, চলো কাল কথা বলবো। এরপর সে গাড়িতে বসে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। তখন আর্নি ক্রিস্টিনের সঙ্গে কথা বলতে বলতে বলে, আজ লির সঙ্গে যাই হোক না কেন, তাতে কিছু যায় আসে না, আমি সবসময় তোমাকে ভালোবাসবো। এরপর আর্নি গাড়ির চাবি ঘোরালো এবং গাড়িটি তৎক্ষণাৎ চালু হয়ে গেল। সে সরাসরি গ্যারেজে গিয়ে ক্রিস্টিনকে রেখে বাড়ি ফিরে এলো, কিন্তু তারা অজান্তে বাডি এবং তার বন্ধুরা অস্ত্রসহ গ্যারেজে ঢুকে পড়ে। তারা খুব দ্রুত গাড়িটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে। পরের দিন আর্নি কোনোভাবে লিকে বোঝাতে সক্ষম হয় এবং তারা দুজন গ্যারেজে যায়। কিন্তু গ্যারেজে ঢুকে ক্রিস্টিনের এরকম অবস্থা দেখে আর্নি বড় ধরনের ধাক্কা খায়। লি অবাক হয়ে জিজ্ঞাসা করে কে এটা করেছে, কিন্তু আর্নি হঠাৎ কোনো কারণ ছাড়াই তার উপর চিৎকার করতে থাকে এবং লিকে দূরে চলে যেতে বলে। পরে আর্নি তার বাবা মাকে বিষয়টি জানায়। তারা তাকে শান্ত করে এবং বলে যে তারা তাকে একটি নতুন গাড়ি কিনে দেবে। কিন্তু এই কথা শুনে আর্নি আরও রেগে যায়, কারণ সে জানতো তার বাবা মা লির মতোই ক্রিস্টিনকে অপছন্দ করে। আরও খারাপ বিষয়, আর্নি তার বাবা মাকেও ক্রিস্টিনের অবস্থার জন্য দায়ী করে। সে ভাবে যদি তারা তাকে গাড়িটি বাড়িতে রাখতে দিত তাহলে এটি ভালোভাবে থাকতো। তারপর আর্নি তাদের গালিগালাজ করে, তার রুমের দিকে যেতে থাকে, কিন্তু তার বাবা তাকে পেছন থেকে ধরে তার মায়ের কাছে ক্ষমা চাইতে বলে। আর্নি আরও খারাপ ভাষায় কথা বলতে থাকে এবং তার বাবা তাকে মারতে চেষ্টা করে, কিন্তু আর্নি প্রতিরোধ করে এবং বাড়ি ছেড়ে চলে যায়। আর্নি সোজা ক্রিস্টিনের কাছে যায় এবং আবার গাড়িটি ঠিক করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার সে এমন কিছু দেখে যা তার বিশ্বাস করতে কষ্ট হয়। সে দেখে ক্রিস্টিন যেন জাদুর মতো নিজে থেকেই মেরামত হচ্ছে। আর্নি আনন্দ বলে, তুমি আর কি করতে পারো। কিছুক্ষণই গাড়িটি সম্পূর্ণ নতুন অবস্থায় ফিরে আসে। এরপর মধ্যরাতে আমরা বাড়ির এক সঙ্গী মুচিকে দেখি। সে একটি ট্রাক থামিয়ে ডাকাতি করছিল। তখন দূর থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ আসে। মুচি কাছে গিয়ে দেখে এটি ক্রিস্টিন একদম নতুন অবস্থায়। সেভাবে আর্নি গাড়িতে আছে এবং বুঝতে পারে আর্নি জেনে গেছে তারা বাড়ির সঙ্গে মিলে ক্রিস্টিনকে ধ্বংস করেছিল। মুচি ভয় পেয়ে আর্নির কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু হঠাৎ গাড়ির হেডলাইট জ্বলে ওঠে এবং একটি তীব্র গতিতে মুচির দিকে ছুটে যায়। মুচি পালিয়ে একটি গলিতে লুকিয়ে পড়ে। সেভাবে গাড়িটা আর তার পেছনে আসবে না, কিন্তু ক্রিস্টিন আবার তার পিছু নেয়। মুচি শেষমেশ একটি পুরনো গোদামে ঢুকে পড়ে, কিন্তু ক্রিস্টিন তার পেছন ছাড়েনি। মুচি একটি জায়গায় আটকে পড়ে যেখানে ক্রিস্টিন তাকে ঘিরে ফেলে। তার আর পালানোর কোনো উপায় ছিল না। মুচি তার ছুরি বের করে আর্নিকে হুমকি দেয়, কিন্তু ক্রিস্টিন জোর করে ভেতরে ঢুকে তাকে নির্মমভাবে পিষে ফেলে। পরদিন সকালে আর্নি ডেনিসের কাছে যায় এবং মুচির মৃত্যুর খবর জানায়। এটি শুনে ডেনিস অবাক হয়। সে ভাবতে পারে না যদিও ক্রিস্টিন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল, তবে এটি নিজে থেকে কিভাবে ঠিক হলো। কিন্তু আর্নি কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে যায়। ঠিক তখনই ডিটেকটিভ জেনকিন্স এসে আর্নির সঙ্গে দেখা করে। তিনি জানান যে তিনি ক্রিস্টিনের ওপর আক্রমণ করা গুন্ডাদের খুঁজে বের করার চেষ্টা করছেন। সেই সঙ্গে মুচির হত্যাকাণ্ডের তদন্তভারও তার উপর আছে। আর্নি বলে সে মুচির মৃত্যুর বিষয়ে কিছু জানে না, কিন্তু এই খবরে সে খুব খুশি। এটি শুনে ডিটেকটিভের সন্দেহ হয়। তিনি আর্নিকে জানান তার প্রেমিকা লি সাক্ষী দিয়েছে যে সম্পূর্ণ ভাঙাচোরা থাকা সত্ত্বেও ক্রিস্টিন নিজে থেকে ঠিক হয়ে গিয়েছিল। এটি শুনে আর্নি কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরে আর্নি লিকে ফোন করে দেখা করার প্রস্তাব দেয়, কিন্তু লি তাকে না করে দেয়। এতে আর্নি আরও রেগে যায়। অন্যদিকে লি এবং তার বন্ধু ডন গাড়ি চালিয়ে যাচ্ছিল এবং মদ নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি গাড়ি তাদের পিছু নিতে শুরু করে। বাডি গাড়ি থামিয়ে দেখতে চেয়েছিল ওই গাড়িতে কে আছে, কিন্তু গাড়ির হেডলাইটের কারণে সে কিছুই দেখতে পায়নি। এরপর বাডি তার গাড়ি রিভার্স করে, কিন্তু দেখা যায় অন্য গাড়িটিও একইভাবে রিভার্স হচ্ছে। তখন বোঝা যায় যে সেই গাড়ি ক্রিস্টিন ছাড়া আর কেউ নয়। বাডি রেগে গিয়ে দ্রুত গাড়ি চালিয়ে একটি গ্যাস স্টেশনে গিয়ে থামে। সেখানে তার বন্ধু রিচি কাজ করছিল। সে গাড়ি থেকে নেমে একটি লোহার রড তুলে আনে এবং তাকে তাড়া করা ব্যক্তিকে শিক্ষা দিতে রেডি হয়।
কিন্তু হঠাৎ ক্রিস্টিন দ্রুত গতিতে এসে বাড়ির গাড়িকে ধাক্কা দেয়, এতে তার গাড়ির অনেক ক্ষতি হয়। বাড়ি ভাবে আর্নি গাড়ির ভেতরে রয়েছে, সে আর্নিকে গাড়ি থেকে বের হতে বলে, কিন্তু ক্রিস্টিন আবার গাড়িটিকে ধাক্কা মেরে সরাসরি গ্যারেজে ঠেলে দেয়। ডন গাড়িতে বসেছিল এবং ক্রিস্টিন তাকে বাড়ির গাড়ির সঙ্গে পিষে ফেলে। একই সময়ে বাড়ির গাড়ি থেকে পেট্রোল লিক হতে থাকে এবং হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো গ্যারেজ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রিচি সেই আগুনে পুড়ে মারা যায়। বাড়ি প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জ্বলন্ত ক্রিস্টিন তাকে আবার তাড়া করতে শুরু করে। অবশেষে ক্রিস্টিন বাড়িকে পিষে মারে এবং তাকে আগুনে পুড়িয়ে দেয়। এরপর কিছুক্ষণ পরে গ্যারেজে কেউ একজন গাড়ির শব্দ শোনে। সে দেখে ধোঁয়ায় মরা অবস্থায় ক্রিস্টিন সেখানে ফিরে এসেছে। এটি দেখে সে অবাক হয়ে যায়, কারণ আর্নি অন্য একটি গাড়ি ঠিক করার জন্য বাইরে ছিল। সে বন্দুক নিয়ে দেখতে যায় ক্রিস্টিনে কে বসে আছে, কিন্তু গাড়ির দরজা অত্যন্ত গরম ছিল, তাই সে কাপড়ের দরজা ব্যবহার করে দরজা খোলে, কিন্তু সে দেখে গাড়িটি সম্পূর্ণ খালি। বিষয়টি তার মাথায় ঢোকে না। তারপরে সে নিজেই গাড়িতে বসে পড়ে, কিন্তু তার এই ভুলের জন্য তাকে ভুগতে হয়, কারণ ক্রিস্টিন আজ কোনো সাক্ষী জীবিত রাখবে না। হঠাৎ গাড়ির দরজা ভেতর থেকে লক হয়ে যায় এবং ক্রিস্টিন তার সিটটিকে ড্যাশবোর্ডের সঙ্গে পিষে তাকে নির্মমভাবে মেরে ফেলে। পরের দিন সকালে আর্নি গ্যারেজে যায় এবং দেখে সেখানে অনেক পুলিশ কার দাঁড়িয়ে আছে। সে ডিটেকটিভ জেনকিন্সের সঙ্গে দেখা করে। ডিটেকটিভ জানায় ক্রিস্টিন গ্যারেজের মালিক উইলের মৃত্যুদেহ পাওয়া গেছে। আর্নি বলে সে জানে না কিভাবে এটি ঘটেছে, তবে তার মনে হচ্ছিল এর পেছনে ক্রিস্টিনেরই হাত আছে, কারণ ক্রিস্টিন আবার নতুনের মতো চকচক করছিল। অন্যদিকে ডেনিস হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে এবং লি তাকে ফোন করে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। লি বলে তার মনে হয় ক্রিস্টিন আর্নিকে সম্পূর্ণরূপে প্রভাবিত করেছে। ক্রিস্টিনের প্রতি আর্নির অন্ধ ভালোবাসা এখন তাকে পাগল করে দিচ্ছে। ডেনিস বলে সে বিশ্বাস করে আর্নি নিজে কোনো ভুল কাজ করবে না, তবে যদি ক্রিস্টিন তার মস্তিষ্কে নিয়ন্ত্রণ নিয়ে থাকে তাহলে তাকে ধ্বংস করতেই হবে। এরপর লি বাড়ি ফিরে যায়। কিছুক্ষণ পর আর্নি ক্রিস্টিনকে নিয়ে তার বাড়িতে আসে। সে ডেনিসকে ড্রাইভে যেতে বলে। ডেনিস গাড়িতে ওঠে, কিন্তু আর্নির আচরণে সে বেশ অবাক ছিল। আর্নি হঠাৎ দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে এবং স্টিয়ারিং এর হুইল ছেড়ে দেয়। এটি দেখে ডেনিস ভয় পেয়ে যায়। ডেনিস বলে ক্রিস্টিন তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আর্নি বলে আমার এবং ক্রিস্টিনের মাঝে কেউ আসতে পারবে না। নিজের কথার প্রমাণ দিতে আর্নি গাড়িটিকে ফুল স্পিডে বিপরীত লেনে ঢুকিয়ে দেয়। সামনের গাড়ির সঙ্গে দুর্ঘটনা হতে হতে বেঁচে যায়। পরদিন ডেনিস ক্রিস্টিনের বোনেটে একটি নোট রেখে আর্নিকে সন্ধ্যায় গ্যারেজে দেখা করতে বলে। সন্ধ্যায় ডেনিস এবং লি ওয়ার্কশপে অপেক্ষা করছিল, কিন্তু আর্নি আসেনি। তখন তারা কাছাকাছি থাকা একটি জেসিবিতে উঠে ওয়ার্কশপে নিয়ে আসে। তারা সিদ্ধান্ত নিল যে লি অফিসে থাকবে এবং আর্নি সেখানে প্রবেশ করতেই গেট বন্ধ করে দেবে। এরপর ডেনিস একটি বুলডোজার দিয়ে ক্রিস্টিনকে ধ্বংস করবে। পরিকল্পনা অনুযায়ী লি অফিসে চলে গেল, কিন্তু তারা জানতো না যে ক্রিস্টিন ইতিমধ্যেই ওয়ার্কশপে আবর্জনার মধ্যে লুকিয়ে আছে। হঠাৎ ক্রিস্টিন তার হেডলাইট অন করে লিকে পিষে দেওয়ার জন্য এগিয়ে আসে। লি কোনোভাবে একটি ঝুলন্ত টায়ার ধরে নিজের প্রাণ বাঁচায়, কিন্তু ক্রিস্টিন হাল ছাড়েনি এবং আবারও আক্রমণের জন্য এগিয়ে আসে। ঠিক তখনই ডেনিস জেসিবি ক্ল্যাম্প সামনে নিয়ে আসে যাতে লি নিরাপদে থাকে। এরপর ক্রিস্টিন পিছু হটে ওয়ার্কশপের অন্য কোনায় চলে যায়। ডেনিস জেসিবিকে উল্টো দিকে নিয়ে যায়। এখন ক্রিস্টিন এবং জেসিবি মুখোমুখি হয়। দেখা যায় ক্রিস্টিন একা চলছিল না, বরং আর্নি তাকে সহায়তা করছিল। আর্নি এখন পুরোপুরি গাড়ির নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ ক্রিস্টিন তার হেডলাইট অন করে কয়েক সেকেন্ডের মধ্যে নিজের পুরোপুরি মেরামত করে ফেলে, কিন্তু জেসিবি কাজ করা বন্ধ করে দেয়। ডেনিস তাকে আবার চালু করার চেষ্টা করতে থাকে। এদিকে ক্রিস্টিন অফিসের দিকে এগিয়ে লিকে পিছিয়ে দেওয়ার জন্য তীব্র গতিতে এগিয়ে যায়। গাড়িটি লিকে আঘাত করতে গিয়ে একটি বড় ধাক্কা খায় আর আর্নি উইন্ডশিল্ড ভেঙে বাইরে ছিটকে পড়ে। লি এগিয়ে গিয়ে আর্নিকে দেখতে চেষ্টা করে, কিন্তু হঠাৎ আর্নি লাফিয়ে তাকে ভয় দেখায়। দুর্ভাগ্যবশত তার শরীরে উইন্ডশিল্ডের কাচের একটি বড় অংশ ঢুকে গিয়েছিল। তার শেষ মুহূর্তে আর্নি তার প্রিয় গাড়িকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু গুরুতর আঘাতের কারণে ক্রিস্টিনের সামনে তার মৃত্যু হয়। লি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ক্রিস্টিন প্রতিশোধ নেওয়ার জন্য রিভার্স গিয়ারে তাকে আঘাত করতে আসে। ঠিক সময়ে লি বাঁচতে সক্ষম হয়, তবে গাড়িটি একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। এই সুযোগে ডেনিস জেসিবি চালু করে ক্রিস্টিনের দিকে এগিয়ে যায়। সে গাড়িটিকে তীব্র আঘাত করে। ক্রিস্টিন তাও নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং আবার লির দিকে এগোতে থাকে, কিন্তু ডেনিস জেসিবির ক্ল্যাম্প দিয়ে পেছন থেকে তাকে পিষে ফেলে। এই আক্রমণে ক্রিস্টিনের শক্তি কিছুটা কমে যায়। লি দ্রুত ডেনিসের কাছে জেসিবির কাছে চলে আসে, কিন্তু এদিকে ক্রিস্টিন আবার চালু হয়ে নিজেকে মেরামত করার চেষ্টা করে। এই শয়তানি শক্তিকে চিরতরে ধ্বংস করতে ডেনিস বুলডোজার দিয়ে ক্রিস্টিনকে পুরোপুরি পিষে ফেলে। ক্রিস্টিন তখনও বাঁচার চেষ্টা করছিল, কিন্তু এবার সে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তাদের এই যুদ্ধ শেষ হয়। পরদিন ডেনিস এবং লি ডিটেকটিভ জেনকিনের সঙ্গে জাঙ্কিয়ার্ডে দেখা করে। সেখানে তারা দেখে ক্রিস্টিন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে এক টুকরো লোহায় পরিণত হয়েছে। তিনজন সেখান থেকে চলে যায়, কিন্তু তখন আমরা দেখি ক্রিস্টিনের একটি ছোট অংশ নিজে থেকেই নড়াচড়া করে। এটি স্পষ্ট হয়ে যায় যে এই শয়তানের গাড়ি এখনও জীবিত। আপনার স্বপ্নের গাড়ি কোনটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।